আজকে আলোচনা করব প্রেগন্যান্সি পরীক্ষার সবচেয়ে সহজ উপায়। জানতে হলে কেয়ার ড্রিম লাইফের পাশেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যেতে পারে। কোনো নারী অন্তঃসত্ত্বা হলে কি না তা ঝটপট ও প্রায় নির্ভুলভাবে জানতে ব্যবহার করা হয় প্রেগন্যান্সি কিট। এই যন্ত্রের ব্যবহারও সহজ। গর্ভধারণ করলে শরীরের VHCG নামে একটি হরমোন তৈরি হয়, যার উপস্থিতি প্রস্রাবে নির্ণয় করা যায়। চাইলে নিজে প্রস্রাব পরীক্ষার মাধ্যমে জেনে নিতে পারেন। এটি এই পরীক্ষার মূল পদ্ধতি, কিন্তু অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকেন সঠিক উপায়ে যন্ত্রটি ব্যবহার করা নিয়ে। ফলাফলের নির্ভরযোগ্যতাও নিয়ে অনেকের মনে সংশয় দেখা দেয়। যখন করবেন, যাদের মাসিক নিয়মিত তারা মাসিক হওয়ার তারিখ পেরিয়ে যাওয়ার অন্তত 1 সপ্তাহ পর এই পরীক্ষা করবেন। মাসিক অনিয়মিত হলে গর্ভাবস্থার লক্ষণ বুঝতে পারলে পরীক্ষা করবেন। যেভাবে করবেন, সকালবেলার প্রথম প্রস্রাব দিয়ে পরীক্ষা করলে ভালো। দিনে যে কোনো সময় করলেও চলবে, সেক্ষেত্রে দীর্ঘ সময় প্রস্রাব ধরে রাখতে হবে। প্রতিটি স্ট্রেপে নির্দেশনা লেখা থাকে, সেই নির্দেশনা মেনে প্রস্রাব দিয়ে পরীক্ষা করতে হবে। রিপোর্ট কিভাবে বুঝবেন? স্ট্রিপে একটি রঙিন রেখা বা লাইন এলে বুঝবেন প্রেগন্যান্সি নেগেটিভ, অন্তঃসত্ত্বা নন। স্ট্রিপে পাশাপাশি দুটি রঙিন রেখা বা লাইন দেখা যায় পজিটিভ, এমনকি হালকা রেখা হলেও পজিটিভ ধরা যাবে, মানে তিনি অন্তঃসত্ত্বা। যদি কোনো রঙিন রেখা না দেখা যায় তবে পরীক্ষা বাতিল বলে ধরে নিতে হবে এবং আবার আরেকটি স্ট্রিপে দিয়ে করতে হবে। আধা ঘন্টা পর নেগেটিভ ফলাফল পজিটিভ হলেও রিপোর্টটি অগ্রহণযোগ্য। নেগেটিভ কিন্তু মাসে হচ্ছে না। বাড়িতে প্রেগন্যান্সি টেস্ট রিপোর্ট নেগেটিভ পেয়েছেন কিন্তু এরপরও মাসিক হচ্ছে না, তাহলে আরও 1 সপ্তাহ অপেক্ষা করে আবার পরীক্ষা করবেন। এবারও নেগেটিভ হলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। প্রেগন্যান্সি ছাড়া অন্যান্য কারণেও মাসিক বন্ধ হতে পারে। পরীক্ষার সত্য মিথ্যা। প্রায় 99% ক্ষেত্রে এই কিট নির্ভুল তথ্য দেয়, কিন্তু কিছু ক্ষেত্রে এটি ফলস পজিটিভ হতে পারে, মানে অন্তঃসত্ত্বা নয়, তবু পজিটিভ হতে পারে। যেমন HCG হরমোন মুক্ত কোনো ঔষধ সেবন করলে কোনো রোগে HCG হরমোন অতি মাত্রায় নিঃসৃত হয়। মোলার প্রেগন্যান্সি, কোরিওকারসিনোমা, লেট সেল টিউমার ইত্যাদি। গর্ভপাতের পর বা সন্তান জন্মের 4 সপ্তাহের মধ্যে টেস্ট করলে পজিটিভ হতে পারে, কারণ তখন হরমোন থেকে যায়। কিটের মেয়াদোত্তীর্ণের তারিখ পার হয়ে গেলে বা কিট ব্যবহারে অযোগ্য হলে ভুল রিপোর্ট আসতে পারে। রিপোর্ট ফলস নেগেটিভ হয় কেন? আবার উল্টোটাও হতে পারে। রিপোর্ট নেগেটিভ দেখাচ্ছে কিন্তু আসলে আপনি অন্তঃসত্ত্বা। কেন এমন হয়? যদি নির্ধারিত সময়ের আগে টেস্ট করে ফেলেন, মাসিকের তারিখের 1 সপ্তাহ পার না হতেই, যারা প্রস্রাব ধরে রাখতে পারেন না বা টেস্টের আগে প্রচুর পানি পান করলে প্রস্রাবের হরমোনের মাত্রা কম থাকায় নেগেটিভ আসতে পারে। এটাই কি শেষ কথা? কিট দিয়ে রিপোর্ট পজিটিভ আসার পর চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। তিনি কিছুদিন পর রক্তের কিছু সাধারণ পরীক্ষা বা আল্ট্রাসোনোগ্রাফ করতে পরামর্শ দেবেন। সন্দেহ হলে ল্যাবরেটরিতে গিয়ে আবার প্রস্রাব পরীক্ষা করে নিতে পারেন। আজকের আলোচনা এই পর্যন্তই। ভালো থাকুক, সুস্থ থাকুক প্রতিটি মা ও শিশু, এই কামনায় সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।